বিশাল সাইজ। ভাইয়া কিরকম সেল হয় কিরকম? তোমরা বিমান দেখতে আসছো, কেমন লাগতেছে তোমাদের? A few moments later. আমার হাতে একটু সময় আছে, যার কারণে ভাবলাম একটু ঘুরে আসি, বিমান টিমান দেখে আসি। ফরেনের অবস্থা খুব খারাপ, স্টক ফরেনটা আবার কাজ করানো লাগবো। তো এইদিকে আমি ফার্স্ট আসলাম, কোনো সময় আসা হয়নি। আসলে বাইক থাকলে আপনারা যারা বাইক কিনতে চান কিনতে পারেন। বাইক থাকলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু দেখার আছে। আচ্ছা, আজকে এই দিক দিয়ে ঢুকেছি, এই দিক দিয়ে মন সেই দিক দিয়ে ঢুকবো, মানে আজকে হারিয়ে যাবো। তো হারিয়ে যায় বাইক নিয়ে। বাইক আছে, বাইকে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল আছে, ফুল ট্যাঙ্কির মতোই। তো হারিয়ে যায়। আচ্ছা, আমার মনে হয় এই দিক দিয়ে যাবো। উত্তর 14 নম্বর সেক্টর কবরস্থান। 14 নম্বর সেক্টর কবরস্থান দিয়ে আমরা এই রোডে সামনে আগাইতেছি। এই কুকুরগুলো খুব খতরনাক, যে কোনো সময় পোল্ট্রি নিয়ে নিতে পারে। এই যে সোনামণিরা রাস্তায় কি করে, ওরে বিড়াল। তো আমরা আইসা পড়ছি আমাদের যে গন্তব্যস্থল। তো মূলত এই জায়গা থেকেই বিভিন্ন বিমান টিমান ওঠানামা করে। এই হচ্ছে সেই রাস্তা। আমার বিমান দেখতেছি, এই বিমান দেখতেছেন। যদি এদিকে রানওয়ের লাইট গুলো জ্বালানো আছে, যদি দেখা যায় কিনা জানি না। তো দেখি গাড়ি রাখা যাবো একটু সামনে আগে। এদিকে অনেক লোকজন দেখতেছে বিমানে, অনেকে ছবি তুলতেছে, অনেকে পরিবার নিয়ে এসে। যারা বাস্তবে বিমান দেখেন নাই, যদি দেখতে চান জসীমউদ্দিনে এই রোডটাতে আসতে পারেন। এটা তো জসীমউদ্দিন রোড নাকি? এটা কি রোড? রোডটার নাম কি? এই রাস্তাটার নাম কি বলে? বাউনিয়া রোড। আচ্ছা, তা বাউনিয়া রোড, তো বাউনিয়া রোডে আসতে পারেন। অনেকে এই জায়গায় আসে বিমান টিমান দেখার জন্য। এই যে ওরা বলতেছে আরেকটা আসতেছে, তোমরা বিমান দেখতে আসছো, কেমন লাগতেছে তোমাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে আচ্ছা, এই যে আরেকটা আসতেছে বিমান। এই যে এটা বিশাল বড়, বিশাল বিশাল তাই। এই তোমার কেমন লাগছে? তুমি আজকে আসছো, তোমার কেমন লাগছে? আরো আসছো, তোমার ভালো লাগে এই জায়গায়? আলহামদুলিল্লাহ। কয়টা বিমান দেখছো? অনেকগুলো দেখছো, ঠিক আছে, ধন্যবাদ। এই জায়গায় তেমন একটা দেখা যায় না অবশ্য, উপর থেকে সম্ভবত তেমন একটা দেখা যায় না। এদিকে কাটার তারের জন্য অনেক সময় ক্যামেরার ভিতরে মানে হয় না। তো আমি চোখে আপাতত দেখতেছি, তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর প্লেনগুলো আসে এই দিক থেকে। তো ভিউয়ার্স, এই হচ্ছে কি রানওয়ে। তো রানওয়ে এতটা দেখা যায় না এর জন্য, যেহেতু কাটা তার আছে, ভিতরে আরেকটা বেড়া আছে। তো লাইটগুলো দেখা যাইতেছে আশা করি। তো দেখে আরেকটা বিমান আসুক, আসার পর আমরা দেখাচ্ছি। দেখেন আরেকটা আসতেছে, এটা সম্ভবত অনেকটা বড়। তো বড় ছোট মিলে আসে, এটাই দেখেন অনেকটা বড়, এই একদম নিচেটা। আজকে বিমান দেখলাম, বিমান দেখার দৃশ্য অনেকে ভিডিও করে নিতেছে, অনেকে রিক্সার উপর দাঁড়া দাঁড়া দেখতেছে। মূলত এটা আমার যেহেতু অ্যাকশন ক্যামেরা, তো অ্যাকশন ক্যামেরা দিয়ে এরকম স্টেবল ভিডিওগুলো ভালো আসে না তেমন একটা, আমি যতটুকু জানি। কারণ তেমন একটা জুম টুম করা যায় না। তো আমি যতটুকু আপনাদেরকে দেখাইলাম, আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ যে চোখ দিছে, চোখ দিয়েই মূলত অনেক ভালোভাবে দেখা যায়। আপনারা যারা আসতে চান আপনারা নিজ চোখে এসে দেখতে পারেন, যদি ক্যামেরায় বা ভিডিও না দেখে। যদি ঢাকার আশেপাশে থাকেন অথবা ঢাকা কেউ আসেন, আপনারা এই রাস্তায় এসে দেখতে পারেন, এগুলো এই সাইড থেকে দেখা যায়। আর আপনাদেরকে এই জায়গাটার নামটা বলে দিলাম ভিডিওতে। তো কাকার কাছে আবার জায়গাটার নামটা জিজ্ঞাসা নি। কাকা, এই জায়গাটার নাম কি?
দলিপাড়া, এটা ঢুকবো কোন দিক দিয়ে, মানে মেন রোড থেকে কোন দিক দিয়ে ঢুকবো, কোন রাস্তায়? এই রাস্তায় মেন রোড দিয়ে কোন রাস্তায় ঢুকবো, মানে রাস্তার নাম কি মেন রোডে? জসিমউদ্দিন থেকে দলিপাড়া ঢুকবো। হ্যাঁ, তো এটা হলো কি আপনারা জসিমউদ্দিন যারা মেন রোডে আসা যাওয়া করেন, উত্তরা জসিমউদ্দিন, তো জসিমউদ্দিন থেকে মানে জসিমউদ্দিন আইসা দলিপাড়া বললেই হবে। তো দলিপাড়া আপনারা আইসা দেখতে পারবেন এরকম দৃশ্য। এটা হচ্ছে এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের একটা সাইট। তো এই দিক দিয়ে প্লেনগুলো ল্যান্ড করে, তাহলে আর এই দিক দিয়ে প্লেনগুলো আসে, আইসা এই দিক দিয়ে ল্যান্ড করে। ভাইয়া কিরকম সেল হয়, কিরকম? মোটামুটি আলহামদুলিল্লাহ। এটা করে চলে, পোষায়? দেশের বাড়ি কোন জায়গায়? ময়মনসিং কোন জায়গায়? নেত্রকোনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, পোষাইলেই হয়, নাহলে ছেলে মানুষ অনেক খরচ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো এই যে এদিক দিয়ে আরেকটা অনেক বড় বিমান ভিতর দিয়ে রানওয়ে দিয়ে চলা ইয়া করতেছে। তো রানওয়ে দিয়ে এদিক দিয়ে ঘুরতেছে। তো বিমান দেখতে চাইলে সারাক্ষণে দেখা যাবে, কারণ 24 ঘন্টা বিমান ওঠানামা করে। তো আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, আর যারা বিমান দেখেন নাই আপনাদের পরিবারকে নিয়ে বিমান দেখতে আসবেন। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।